হাদিকে গুলি দিছে, কি দিছে? গুলি দিছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যারা গুলি দিছে ধরাই দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। কইছিনি তো? মাশাআল্লাহ, ঠিক আছে, আমি চাই ধরা পড়ুক, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কইতাম চাই আমার রইসুদ্দিন যে প্রকাশ্য মারল, আসামের যে ঘুরে ঘুরে বেড়াইতেছে, রইসুদ্দিন জানের দাম আছে না? প্রাণের দাম আছে না? ওই দিন যদি রইসুদ্দিনের হত্যাকারীদেরকে দৈরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিত, আজকে ওই যে আমাদের একে হাদির গায়ে তোরা কি করতে পারতো না? গুলি দেওয়ার সাহস পাইতো না। এখন দুঃখজনক হলো সত্য, আমরা দেখেছি এই 1.5 বছরের ভিতরে প্রায় 90টা মাজার ভেঙে ফেলা হয়েছে। কথা বলেন ঠিক না বেটে? আপনার যদি মাথা ব্যথা হয়, আপনি ফার্মেসি থেকে ওষুধ খান, মাথা কি কেটে ফেলে দিবেন? কাটবেন না। তো কোনো মাজারে যদি কোনো অসামাজিক কাজ হয়, অশ্লীল কাজ হয়, কেউ জায়গায় কোনো ধরনের নেশা টেশা করে, আমরা সবাই মিলে সেটা প্রতিহত করব। কথা বলেন ঠিক কিনা? তাই বলে কি মাজার ভেঙে ফেলা যাবে? মাজার ভাঙা যাবে না। এই জন্য মাজার ভেঙে ফেলা হয়েছে। এবং দেখেন আরেকটি কথা শুনেন, এই গত 1.5 বছর হয়ে গেল আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা আছি, এই দেশে 60% মুসলমান, ঠিক না বেটি? 60% সুন্নি মুসলমান আমরা। তো এই 60% সুন্নি মুসলমানদেরকে রাষ্ট্রযন্ত্র আমাদেরকে মাইনাস করে দিছে। রাষ্ট্রে কোনো সুবিধাও দেয় না, মাজার যারা ভাঙছে এদেরকে গ্রেফতারও করছে না, এবং কবর থেকে লাশ তুইলা 14 দিন পরে আগুন দিয়ে ফুইরা লাইছে, এটার বিচারও করছে না। আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে মব ভায়োলেন্সের মাধ্যমে প্রকাশ্য হত্যা করেছে। হত্যাকারীরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে, রাষ্ট্রযন্ত্র এগুলো আমলে নিচ্ছে না। কারণ আছে, কারণ আমরা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারি নাই। কথা বলেন ঠিক না বেটে? আমরা খানকা নির্ভর হয়ে গেছি। এই জন্য আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও রাষ্ট্রযন্ত্র আমাদেরকে মূল্যায়ন করে না। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আমি সৈয়দপুর এয়ারপোর্টের মধ্যে শুধু বলছিলাম যে এই দেশের 300 আসনে আমরা প্রার্থী দেব। 53টা জাতীয় চ্যানেল নিউজ করতে বাধ্য হয়েছে, কারণ ওরা নিজেরাও জানে এই দেশে 65% সুন্নি মুসলমান। এরা যদি এক হয়ে যায়, অবশ্যই তারা সরকার গঠন করার মতো ক্ষমতা রাখে। তো সেই জন্য আমি আমার জায়গা থেকে, ওই আমার ভাই বলছিলেন যে ঐক্যের জন্য, আসলে আমি এখানে গাড়িতে বসেও কিন্তু অনেক চেয়ারম্যান মহাসচিবদের সাথে কথা বলছিলাম। তা এই জন্য ঐক্যের জন্য আমরা কাজ করতেছি। এই জন্য সুন্নিরা এখন কি 2 না 1? আজকে হয়তো রইসুদ্দিনকে মারছে, কালকে কি গিয়াসউদ্দিনকে মারতে পারে না? আপনি দেখেন তো, হাদিকে গুলি দিছে, কি দিছে? গুলি দিছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে যারা গুলি দিছে ধরাই দিতে পারলে 50 লক্ষ টাকা পুরস্কার দিবে। কইছিনি তো? মাশাআল্লাহ, ঠিক আছে, আমি চাই ধরা পড়ুক, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কইতাম চাই আমার রইসুদ্দিন যে প্রকাশ্য মারল, আসামের যে ঘুরে ঘুরে বেড়াইতেছে, রইসুদ্দিন জানের দাম আছে না? প্রাণের দাম আছে না? ওই দিন যদি রইসুদ্দিনের হত্যাকারীদেরকে দৈরা যদি দৃষ্টান্তমূলক শাস্তি দিত, আজকে ওই যে আমাদের একে হাদির গায়ে তোরা কি করতে পারতো না? গুলি দেওয়ার সাহস পাইতো না। তার মানে বোঝা গেল যে রাষ্ট্রযন্ত্র কোনো না কোনো কারণে সুন্নিদের বিচারের ক্ষেত্র পিছাই রয়েছে, এবং সুন্নিদেরকে সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্র পিছাই রয়েছে। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য আমাদের সুন্নিদেরকে এক হইতে হইব। কথা কোন ঠিক কিনা? এক জায়গায় থাকতে হইব। আর আমরা সুন্নিরা সবসময় অত্যন্ত নিরিবিলি থাকি। এখন কত হলো, আমাদেরকে এক হওয়া এখন সময়ের দাবি হয়ে গেছে। আমার ভাইয়েরা, আমি বলছিলাম যে এই দেশে ইসলাম আনছেন কারা? আল্লাহর ওলিগণ। মাজার রক্ষা করতে হবে, সুন্নিয়তটাকে রক্ষা করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি সবাই একসাথে থাকি তাহলে আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। আর আলগা থাকবেন, আরে এর মারছে আমার কি হয়েছে, 2 দিন পরে মনে রেখে আপনারও মারবো। এই জন্য আমরা সবাই এক, তাহলে কারো ক্ষতি হবে না। আমরা কি গাড়ি ভাঙচুর করবো? আমরা কি দেশের মাল লুট করে খাবো? আমরা দুর্নীতি করতামও না, এবং যদি ওই রকম কোনো দায়িত্ব পাই কাউকে দুর্নীতি করতে দিতামও না। কথা বলেন ঠিক না বেঠি? আমরা চুরি করতামও না, কাউকে চুরি করতে দেবও না। কথা বলেন ঠিক না বেঠি? আমাদের জবানের CSRS BS আছে, আমরা আমাদের জবান সঠিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের উদ্দেশ্য শুদ্ধে আমি বলবো, বারবার বলবো, আমার কথা কেউ রাগ করবেন না, আমি বারবার বলবো, আমরা আর আলাদা থাকবো, যে দিকে যাবো একদিকে যাবো। কথা বলেন ঠিক না বেটি? মাজার, মুকাম, খানকা, সুন্নি জামাতের অস্তিত্ব এখন সংকটে পড়ে গেছে, আমাদেরকে রক্ষা করতে হবে। আমাদের ব্যাপারে গোপনে গোপনে অনেক ষড়যন্ত্র আছে, এগুলো মোকাবেলায় ইনশাল্লাহ মাঠে টিকে আছে একমাত্র আদর্শের কারণে। 22 বছর ধরে চলে। অনেকে কয় তাহির হুজুর আমরা লেগে কি করছে? আরে তাহির হুজুর আমরা জন্য কি করছে মানে 22টা বছর পর্যন্ত কোরআন সুন্নাহর ওয়াজ করছি, করতে যায় কোনোদিন কি জবানের খেলাপ করছি?
তো যে ব্যক্তিরা 22 বছর পর্যন্ত চলাফেরা করলো, আপনাকে গালি দিল না, আপনার সাথে ঝগড়া করলো না, কোনোদিন ওয়াদার খেলাফ করলো না, নিরলসভাবে অত্যন্ত পরিশ্রম করে সুন্নতের খেদমত করে দ্বীনের দাওয়াত দিয়ে ধর্মের উন্নয়ন করার জন্য কাজ করেছি, সেই তাহিরির জবানটা যদি ঠিক, জবানটাকে সূত্র ধরে শুধুমাত্র এতটুকু বলতে চাই, আপনাদের সেবক হিসাবে যদি তাহির হুজুর কখনো সুযোগ পায়, ওই যে ঢাকায় না, আপনাদের ঘরে ঘরে দোকানপাটে বৈশা বৈশা আপনাদের সুখ দুঃখ বন্টন করার মতন হিম্মত এবং সাহস মনোমানসিকতা তাহিরের আছে। আমার ভাইরা আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ।